ঘর আমনের, বাড়ি আমনের, জাগা আমনের, টিনও আমনের যে টিনের লগে গাইছে, বা বিল্ডিংও আমনের যে বিল্ডিংয়ের লগে লাগাইছে, সব কিছুই আমনের। শুধু মিটার, এই মিটারটাও আপনি কিনে আনছেন 5,200 টাকা। বর্তমানে তো আপনার ওই যে প্রিপেড মিটার যেগুলা 10,500 টাকা, 11,000 টাকা দিয়ে কিনে আনার লাগে। তো কিনে আনবার পরে আমার প্রশ্ন হয়েছে, এই যে আমি মিটারটা কিনে আনলাম, কিনে আনার পরে আমি মিটারটা আমার বাড়ির লগে লাগাইলাম, আমার ঘরের লগে লাগাইলাম, সব কিছুই আমি দিলাম, এবং মিটারটা যে ব্যবহার হইতেছে ওই বিদ্যুৎটাও আমার জায়গা থেকে যাইতেছে, আমার লাইন থেকে যাইতেছে। সব কিছু আমার কাছ থেকে যাওয়ার পরেও আপনার মিটার সার্ভিস চার্জ, মিটার ভাড়া, এগুলো কেন তারা নিতেছে? এটার কি কোনো প্রতিবাদ নাই? এই বিষয়গুলা আসলে কেউ আসলে ভাবে না। এই যে মিটারটা আপনার জায়গাতে আপনি নিজে মিটারটা কিনে আনছেন, মিটারটা কিনে আনার পরে যত সার্ভিস, এটা তো হেরা দেওয়ার কথা, কারণ এদের লাইনটাই আমরা ব্যবহার করতেছি, এদের বিদ্যুৎটা আমরা ব্যবহার করতেছি। পল্লী বিদ্যুৎ বলেন, প্রিপেড, ওয়াবদা বলেন, সব কিছুই মানে টোটালি আমরা যে লাইটগুলো জ্বালাইতেছি, যে কারেন্টটা ইউজ করতেছি, বিদ্যুৎটা আমরা ব্যবহার করি, এটা তো আমরা হেতাগো বিদ্যুৎটা আমরা ব্যবহার করি। আর তারা প্রতি মাসে তারা ভাড়া নিতেছে, প্রতি মাসে এরা মনে করেন এই যে বিলটা নিতেছে, তাহলে আপনি বিদ্যুৎ বিল আপনি দিতেছেন, মিটার আপনার নিজের নামে। এই মিটার আনতেন যাই আপনারে কত রকম ফেরেশানিতে ভর্তি হয়েছে। আপনার একবারে ওই অফিসারের কাছে যাও, একবার এই অফিসারের কাছে যাও, একবার ওতারে 5 টাকা দাও, একবার ওতারে 50 টাকা দাও, একবার ওতারে 100 টাকা দাও। এইভাবে আপনার কতটা ফেরেশানি আপনার হইতে হয়েছে। সব কিছু ওইবার পরে আপনি মিটারটা পাইছেন, মিটারটা পাওয়ার পরে এই মিটারটা হাতে আইসে আপনার বাড়িতে লাগাই দিত। হেতারে আবার মনে করেন আপনি 1,000 টাকা দিতে হইব, 2,000 টাকা দিতে হইব, 500 টাকা দিতে হইব, হেতারেও খুশি করলেন, যাক হাতে লাগাই দিছে। লাগাই দিবার পরে হাতে চলে গেছে আপনার মিটার, আপনার ঘরের লগে আপনার কারেন্ট থেকে মিটারটা যে সার্ভিসটা দিতেছে। কিন্তু মাস শেষে কী হয়, আপনার বিদ্যুৎ বিলের ভিতরে আপনার সার্ভিস চার্জ চলিয়ে 100 টাকা, অমুক চার্জ তমুক চার্জ, এগুলো চলিয়ে আরও 200 টাকা। এইভাবে আপনার যদি 500 টাকা বিলাইয়ে 500 টাকার সাথে আরও মনে করেন আরও 200 টাকা অ্যাডভান্স যোগ হয়ে যায়। এরপরে এখন নতুন নিয়ম করছে, এরা মনে করেন ওই যে 100, 200, 300 ইউনিট পর্যন্ত একরকম একটা রেট দিব। এরা মনে করেন 13 টাকা, 12 টাকা, 10 টাকা, আগে তো 3 টাকা ছিল, এখন 13 টাকা আছে, কারণ এরা গরিব হয়ে গেছে। সাধারণ পাবলিক যত মারা, সাধারণ পাবলিক খাক, কোনো সমস্যা নাই, কারণ জ্বালাইতে হইব। এরা যদি 100 টাকা ইউনিট করে জ্বালাইতে হইব, আমরা সাধারণ পাবলিক আমরা কই যাবো? আমরা তো আর স্যারাক জ্বালাই বাদ খেতে দিতেন নয়, স্যারাক জ্বালাই কাম করতে দিতেন নয়, অনেক কারেন্ট দরকার, আমরা কারেন্ট জ্বালাইতে হইব, বিদ্যুৎ ব্যবহার করতে হইব। এখন 3 টাকার ইউনিট যদি এরা 300 টাকাও করে, আঙ্গুরে এটা ব্যবহার করতে হইব, কিচ্ছু করার নাই। আমরা অসহায়, আমরা বাঙালি, আমরা বাংলাদেশে বসবাস করি, আঙ্গুরে এগুলা মানতে হইব। আমি মনে করেন আর এই মাসের বিলটা আপনার করে দেখাই, এই মাসের বিলটা যদি আপনার করে দেখাই, আইসে কত আপনার 2100 2084 টাকা আছে। 2084 টাকা আইবার পরে আপনার হেতাকে বিলম্ব মাসুল সহ 2135 টাকা, বুঝছেন নি? এমনি বিলটা নিতেছে প্রায় 150 টাকার বেশি এরা জরিমানা নিতেছে। এরপরে আমার মনে করেন কি আইছে, বিবিধি বিল ফি 10 টাকা, তারপর বিলম্ব পরিশোধ 45 টাকা, এরপরে ব্যাট আইছে 52 টাকা। এখন এই টাকাটা কিসের? আমার প্রশ্ন হলো এই টাকাটা কিসের? এটার মনে করেন কোনো রকম প্রতিবাদ করার মতো কোনো অপশন নাই। এরপরে হেতাগো অফিসে যদি যাই, বাবুরে বাবু, হেগুনের তো বাপ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মাথা আপনার সেন্টিমেন্ট ঠিক তো নয়। হেগুনের বাপসাপ দেখলে মানে হেগুন কত বড় অফিসার, হেগুনের লগে আপনি কত সোয়াইতে নাইতেন। আপনি যদি হয়তো আপনার একটা বিলের কাগজের সমস্যা হয়েছে, এই বিলের কাগজ নিয়ে এলে হেতার কাছে যাইবেন, তো হেগুনে আপনারা টোটালি মানে গুনতেও নয় যে আপনি কে, হেগুনে যেন একটা গ্রাহক, আপনি একজন সদস্য, এটাও হেগুনের এই যে ড্যামাগে নাই। এগুলো আপনার গুনতো না, আপনি যাইবেন আধা ঘন্টা এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম, যাইতে 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 লাস্টে কেউ একজন কই দিব আপনার অমুক লোকের দেখান, যাক অমুক লোকে দেখের, অমুক লোকে আপনার মিটার আপনার ছাইমাত্র কাগজ ছাইমাত্র আপনার কবে কি কাগজ তো ঠিকই আছে, আপনি জ্বালাইছে, না জ্বালাইলে এত টাকা আইছে কেমনে, শেষ। এরপরে আর হাইতেন নয়, এরপরে হয়তো আপনার কোনো প্রশ্ন আছে,
আপনি প্রশ্ন করতেন যাবেন তো হেতার মোট আর হাইতে এনে নয়, হাতে আপনার মোট টিকিট দিতে নয়। তো এইভাবে এই যে ভোগান্তিগুলাতে আঙ্গুরে ফোয়াইতে হইতেছে আপনার, বিশেষ করে সাধারণ পাবলিকগুলো যে ভোগান্তিতে তারা রাখছে, এত কিছু করার পরেও লোডশেডিং দিনের ভিতরে আমার মনে হয় 15 থেকে 20 বার, 30 বার, 40 বার পর্যন্ত আপনার লোডশেডিং হইতেছে। এখন আমার প্রশ্ন হয়েছে যে তারা তো একটা কোম্পানি, পল্লী বিদ্যুৎ বলেন, ওয়াবদা বলেন, তারা তো একটা কোম্পানি। তাহলে কোম্পানি হইলে আপনার জায়গায় সব কিছু আপনার মিটার কেটটা নিজে কিনে আনছেন, এরপরে কিনলে আপনি মিটার ভাড়া দিবেন, কিনলে ব্যাট দিবেন, কিনলে আপনার সার্ভিসগুলো দিবেন। এই প্রতিবাদটুকু কেউ করতো না। কয়দিন পর আপনার 10-12 জন মিলে ওই যে একটা প্রতিবাদ করব, আপনার বিদ্যুৎ অফিসের সামনে যাব, শেষ। এরপরে এরা একটা কিছু কয়ে একটা বিনামি দিয়ে আপনাকে ওইখান থেকে ফাটাই দিব, এরপরে শেষ। আপনি দেখেন বর্তমানে কারেন্টের কী অবস্থা। একটা মানুষ কত কষ্ট করে সারাদিন, কত পরিশ্রম করে, রাত্রে যায় শান্তিমতো ঘুমাইতে পারে না, কারেন্টের কারণে শান্তিমতো ঘুমাইতে পারে না। আপনার 1 ঘন্টা দিব, 3 ঘন্টা দিত না। এইভাবেই চলতেছে এখন দেশ। এখন এগুলো বলার মতো কেউ নাই।